অন্নপূর্ণা যোজনাতে যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে 16ই জুলাইতে তাদেরকে টাকা ছাড়া হয়েছে। এরকম 3 লক্ষ মহিলাকে 3,000 টাকা কিন্তু দেওয়া হয়েছে। তো সেটা দেখো এখানে বলা আছে যে পূর্ব মেদিনীপুর জেলার 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, অর্থাৎ 3 লক্ষ মহিলাকে পূর্ব মেদিনীপুর জেলায় তাদের কিন্তু অন্নপূর্ণা সহায়তা দেওয়া হবে। এই খবরটা কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি? বর্তমান পত্রিকায়। আজকে ডেট দেখে নাও 17ই জুলাই 2026। বর্তমান পত্রিকায় এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে এবং এখানে যা কিছু বলা আছে তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এবং এই আর্টিকেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর্টিকেলটা পাবলিশ হয়েছে 17 তারিখ 4টের সময়। তো এখানে কি বলা আছে ভালো করে দেখে নেবে যে আন্ডার ইনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করলো প্রশাসন। তবে আন্ডার ইনকোয়ারি লিস্ট থেকে অ্যাপ্রুভাল লিস্টে তাদেরকে কিন্তু পাঠানো হয়েছে, অর্থাৎ তাদের টাকা দেওয়ার জন্য নাম অনুমোদন করে দিয়েছে। এবার এই খবরের কাগজ জানলো কি করে? আমরা পাবলিকরা তো স্ট্যাটাস দেখতে পাচ্ছি না, আমাদের তো এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো ওদের নিজস্ব সোর্স আছে, ওরা জানতে পেরেছে এবং আমরাও কিন্তু দেখেছি অনেকের বেশিরভাগই এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু সরকার হয়তো তাদের অ্যাপ্রুভ করে দিয়েছে। কিন্তু ওই যে অ্যাপ্রুভ করেছে নাকি রিজেক্ট করেছে সেই স্ট্যাটাসটা সাধারণ মানুষজনদের জন্য অ্যাভেলেবেল করেনি, অর্থাৎ আপনি আমি দেখতে পারবো না, শুধুমাত্র অফিসিয়াল লেভেলের এরাই দেখতে পারবে। ঠিক আছে, কি বলা আছে? 16ই জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তো আপনারা যদি পূর্ব মেদিনীপুর থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাবেন যে আপনাদের আন্ডার ইনকোয়ারি থেকে টাকাটা ঢুকেছে কিনা। আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কিন্তু টাকা ঢুকেছে কিনা 16ই জুলাই বা তারপরে, সেটা অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে বাকিদেরও হেল্প হবে। তাহলে বলা হয়েছে 16ই জুলাই থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কাদের? পূর্ব মেদিনীপুর জেলার 3 লক্ষ মহিলাদের। ব্লক স্তরে ইনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। জেলা প্রশাসন সেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। তাহলে অফিসারই কিন্তু এই সূত্রটা বা এই খবরটা দিয়েছেন, তাহলে অফিসার সূত্র মারফত এই খবরটা পাওয়া গেছে। তো এই পূর্ব মেদিনীপুর জেলায় আগেই 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনাতে অনুমোদন করা হয়েছিল। গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় পেমেন্ট করা হয়নি। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও শুরু হয়। হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধে পড়েছে। নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসেও ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ইনকোয়ারি শুরু হয়। সেই সব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে। এর ফলে আরো 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকতে শুরু করেছে। তো অফিসার সূত্রে দাবি রয়েছে যে 16ই জুলাই থেকে মোট 3 লাখ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে। এরপরে আরো বলা আছে পূর্ব মেদিনীপুর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তা ছিল 14,28,000। তাদের মধ্যে আশা, অঙ্গনারী কর্মীদের অনেকে ওই সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনায় এই পর্যন্ত প্রায় 12.5 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12ই জুলাই মেচেদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন 30শে আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই পাবেন এই টাকা, অযোগ্যদের বেরিয়ে যেতে হবে। ইতিমধ্যে প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলা এই সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারা সুবিধা পাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে প্রত্যেক ব্লক ও পৌরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করার সুযোগও পেয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী জেলার প্রায় 12.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দেওয়া হয়েছে। এটা পূর্ব মেদিনীপুর জেলার কথা বলা হচ্ছে। আগের সরকার লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের মধ্যে 1 লক্ষ নাম বাদ গিয়েছে, অর্থাৎ আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন সেই সমস্ত মহিলাদের 1 লক্ষ নাম বাদ গেছে, তারা অন্নপূর্ণা যোজনা পাবে না। এছাড়া সরকারি কর্মচারী পরিবারের সদস্য কিংবা আশাকর্মী, আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবে না। জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত বলেন, পূর্বতন সরকার লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা তালিকা তৈরি করতে 9 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনার লিস্ট তৈরি করেছে। অনুমোদন করার আগে যথাযথভাবে ভেরিফাই করতে হয়, সেই কাজের জন্য কিছুটা সময় লাগে। প্রশাসন বেশ তৎপরতার সঙ্গে এই কাজ করছে। আরো প্রায় 3 লক্ষ উপভোক্তার নাম অনুমোদন হওয়াটা, অর্থাৎ আরো 3 লাখ
লোকজনের নাম অনুমোদন হওয়াটা একটা খুশির খবর। তাহলে আপনারা যারা পূর্ব মেদিনীপুর জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 16ই জুলাই বা তারপরে আপনারা 3000 টাকা পেয়েছেন কিনা। এছাড়া অন্য জেলাতেও যদি টাকা ঢোকে তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। কিন্তু আমি পার্সোনালি যারা আমাদের ভিডিও দেখে সেই সমস্ত অডিয়েন্স যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আছে তারা কিন্তু কেউ বলেননি টাকা পেয়েছি। তাহলে আমাদের মতে মনে হয় এখনো পর্যন্ত সম্ভবত টাকাটা দেওয়া হয়নি। যদি টাকাটা ছাড়া হয় জুলাই মাসের তাহলে হয়তো লাস্টের দিকে ছাড়া হবে, আর না হলে মনে হয় যে আগস্ট মাসের দিকে অর্থাৎ 1 আগস্ট দিকে আপনারা টাকাটা পাবেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখে নিন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, যোগ্য সকলেই এই প্রকল্পের টাকাটা পাবেন, একটু দেরি হবে এই আর কি। ভেরিফিকেশন চলবে 30 আগস্ট পর্যন্ত, অর্থাৎ এখানে সরকার ফর্ম ফিল আপের শুরুতেই বলে দিয়েছিল যে 3 মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাহলে 3 মাস ধরতে গেলে 30 আগস্টই হচ্ছে। 30 আগস্ট পর্যন্ত আপনারা নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন যারা এখনো করেননি, এবং এই ভেরিফিকেশন প্রক্রিয়া 30 আগস্ট পর্যন্ত চলবে। তাহলে যারা প্রকৃত যোগ্য তারা সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন, কিন্তু দেখা যাচ্ছে অযোগ্যরাই টাকা পেয়েছে এবং যোগ্যরা বঞ্চিত হয়েছে। সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। সবেমাত্র 2 থেকে 2.5 মাস এই সরকারের বয়স, এবং এই সরকার আপনাদের প্রত্যেক যোগ্য মহিলাদেরকে টাকা দেবে সেটা কিন্তু নিশ্চয় করছে বা ঘোষণা করে দিয়েছে। আচ্ছা, বাতিল কাদের করা হচ্ছে? শুধুমাত্র অযোগ্য আবেদনকারীদের আবেদন বাতিল করা হবে। তাহলে আপনি যদি অযোগ্য হয়ে থাকেন তাহলে আপনার আবেদন বাতিল করা হতে পারে। ইভেন এমনটাও শোনা যাচ্ছে যারা অযোগ্য হয়েও 3000 টাকা পেয়ে গেছেন, যেমন মিথ্যে তথ্য, ভুল তথ্য, ভুয়ো তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে জুন বা জুলাই মাসে 3000 টাকাটা পেয়েছেন, তাদের টাকাটা ফেরত দিতেও হতে পারে, এরকমটা কিন্তু ঘোষণা রয়েছে। আচ্ছা, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কেন? দেখুন, বিডিও অফিস আবেদন ইতিমধ্যেই অনুমোদিত করে দিয়েছে, স্ট্যাটাস আপডেট করেনি। সিটিজেন পোর্টালে তথ্য আপডেট হতে বেশ কিছুটা সময় লাগে, বা সরকার হয়তো এখনো কোনো কারণে স্ট্যাটাস আপডেট করেনি। কারণ এর আগে যখন স্ট্যাটাস আপডেট করেছিল 1 জুলাই টাকা দেওয়ার পরে এক ধাপে রিজেক্ট হয়েছিল ফর্মের স্ট্যাটাস গুলো, যারা যোগ্য তাদেরও রিজেক্টেড হয়েছিল। সেই কারণে মানুষজন বিক্ষোভ করে, ডিম ছোড়ে। যেই কারণে বলা হয়েছে যে এখন সরকার হয়তো ভাবছে যে এখন সবকিছু ধীরে সুস্থে করব এবং একবারে ঠিক স্ট্যাটাসটা দেখাবো যাতে আর কোনো ঝামেলা না হয়। তাহলে এখনো যদি আন্ডার ইনকোয়ারি দেখায় আপনার স্ট্যাটাস, তাহলে এখানে কোনো চিন্তার কারণ নেই। সরকার হয়তো আপনার আবেদনটাকে অনুমোদন করে দিয়েছে, কিন্তু পোর্টাল স্ট্যাটাসটা আপডেট করেনি বা আমাদেরকে দেখাচ্ছে না, যাতে কোনো অশান্তি না হয়। এটা হচ্ছে কথা। তাহলে বেশিরভাগ মানুষের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা এখনো ছাড়েনি সম্ভবত, বা ছাড়লেও ধাপে ধাপে ধীরে ধীরে কিছু কিছু করে ছাড়া হচ্ছে, যার জন্য টাকাটা আসতে দেরি হচ্ছে। তাহলে আপনার কি করণীয় এখন? আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে আধার নাম্বার এবং আধার কার্ড সাথে নেবেন। তার সঙ্গে যেটা নেবেন সেটা হচ্ছে ওই টেম্পোরারি আইডিটা, যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যেই আইডিটা পেয়েছেন ওই আইডিটা আপনি সাথে নেবেন। নিয়ে আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন বা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পের মতো যে জনকল্যাণ শিবির বসেছিল ওই ক্যাম্পে গিয়ে অফলাইনে আবেদন করেন, তাহলে শুধুমাত্র আধার কার্ডটা নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে আপনি বিডিও মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে যান, গিয়ে বলুন যে আমার স্ট্যাটাসটা কি আছে, বর্তমানে অ্যাপ্রুভ হয়েছে কি অ্যাপ্রুভ হয়নি সেটা জানিয়ে দিন। তো ওদের কাছে লগ ইন থাকে আলাদা, সরকারি অফিসারদের লগ ইন থাকে, ওরা লগ ইন করে লিস্ট দেখতে পারে এবং তার পাশে স্ট্যাটাসটা দেখতে পারে, যেটা আমরা দেখতে পারি না। তো সেক্ষেত্রে তারা বলে দিতে পারে যে কি রয়েছে আপডেট, যদি তাদের কাছে আসে। এবার এমনও হতে পারে সরকার একদম উপর লেভেল থেকে স্ট্যাটাসটা দেখাচ্ছে না কি, তাহলে তাদেরও কিছু করার নেই, তারাও কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? আপনি খোঁজ নিয়ে আসতে পারেন। আচ্ছা, ফর্মে ভুল থাকলে কি হবে? ফর্মে ভুল মানে আবেদন রিজেক্ট নয়, আপনি সংশোধন করতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে। তো কিছু মাইনর কাজ যদি ভুল হয়ে থাকে সেই মাইনর ভুলগুলো আপনি এডিট করতে পারবেন ইনকোয়ারি অফিসারদের মাধ্যমে, যেমন আশা কর্মীদের যারা বাড়িতে বাড়িতে গিয়ে বা অফিসে বসে বা ফোন কল করে যারা ভেরিফিকেশন করছে, সেই সমস্ত সরকারি অফিসারদের ইনকোয়ারি অফিসার বলা হয়। তো সেই ইনকোয়ারি অফিসাররা যে কেউ হতে পারে, আশা কর্মী হতে পারে বা বিডিওর অন্য কোনো স্টাফ হতে পারে, তাদের কাছে এডিট করার অপশন আছে, কিন্তু কিছু মাইনর এডিট সেগুলো তারা করতে পারে। বাদ বাকি বড় কিছু ভুল হলে আপনাকে ভিডিওতে গিয়েই অফলাইনে কোনো ডকুমেন্ট জমা দিতে হতে পারে। যেমন অনেকে দিয়েছে কি যে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চান কিনা, এই অপশনটাতে তারা না করে দিয়েছে, তাহলে তাদের অ্যাপ্লিকেশন বা আবেদনই কিন্তু হয়নি, সরকার সেই আবেদনের সরকারের কাছে পৌঁছায়নি সরকারের কাছে, যার জন্য ওটাকে আপনাকে ইয়েস করতে হবে। তো ওই ভুলটা ঠিক এডিটের মাধ্যমে কেউ করতে পারবে না, সরকারি অফিসাররাও করতে পারবে না, তাদের কাছে ওই অপশন নেই। সেক্ষেত্রে আপনাকেই কোনোভাবে অফিসে গিয়ে বুঝিয়ে বলতে হবে এবং জমা দিতে হবে। তাহলে ভুল থাকলে আবেদন একেবারে বাতিল নয়, তাহলে আপনি কি করতে পারবেন? সংশোধন বা কারেকশন করতে পারবেন। আচ্ছা, যোগ্যতা কি? যারা টাকা পাবে না, টাকা না পাওয়া বা অযোগ্য করা, সরকারি কর্মচারী আবেদনকারী নিজে হলে বা তার পরিবারের কেউ সদস্য হলে টাকাটা পাচ্ছে না। যদি নির্দিষ্ট সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত, মানে যেমন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি হেল্পার, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, এরা টাকাটা আপাতত পাবে না। তো এইরকম কাজের সঙ্গে যারা যুক্ত, যারা মাসিক বেতন পান, তারা টাকাটা পাচ্ছেন না। এর সময় বলা আছে অযোগ্য
ভেরিফিকেশনের সময় যদি অযোগ্য প্রমাণিত হয়, যেমন আপনার বাড়িতে 4 চাকা কমার্শিয়াল গাড়ি আছে, পার্সোনাল নয়, কমার্শিয়াল গাড়ি থাকলে আপনি টাকাটা পাচ্ছেন না। অবাণিজ্যিক গাড়ি যেটাকে বলা হয়, সম্ভবত যাই হোক পার্সোনাল বা কমার্শিয়াল 4 চাকা গাড়ির একটা বিষয় ছিল। এছাড়া যদি পরিবারের কেউ বা আবেদনকারী নিজে ইনকাম ট্যাক্স দেয় তাহলেও টাকাটা পাবে না। ইনকাম ট্যাক্সের কিন্তু ব্যাপার আছে, ইনকাম ট্যাক্সের স্ল্যাব মনে হয় 12 লাখ থেকে শুরু হয়। তো 12 লাখ ইনকাম যদি করেন তার উপরে ইনকাম ট্যাক্স হয়। বাদবাকি টিডিএস আইটিআর ফাইল করছেন অথচ ইনকাম অত 12 লাখ নয়, তাহলে সেটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না, তারা কিন্তু টাকাটা পাচ্ছেন। তো ইনকাম ট্যাক্সের উপর টাকা দিলে সেই পরিবারের সদস্য যদি টাকা দেয়, ইনকাম ট্যাক্স জমা দেয় সরকারকে, টাকা পাচ্ছেন না। আর হচ্ছে সরকারি পেনশন বলে টাকা পাচ্ছেন না, এরা কিন্তু অযোগ্য হয়ে যাবেন, এদের টাকা দেওয়া হবে না। আচ্ছা, কারা পাবেন টাকাটা ভালো করে দেখে নেন। এই ক্যাটাগরি বাদে বাকি সকল প্রকৃত যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে অনুমোদন দিয়ে টাকা পাঠানো হচ্ছে। তাদের বয়স এখানে লাগবে 25 থেকে 60 বছরের মধ্যে। সরকারি চাকরি যদি করে পরিবারের কেউ তাহলে টাকা পাবেন না। সরকারি পেনশন পেলে, ইনকাম ট্যাক্স দিলে টাকা পাবেন না। বাদ বাকি সবাই কিন্তু টাকা পাচ্ছেন। সাধারণ মহিলা যারা, তারা কিন্তু সবাই টাকা পাচ্ছেন। আচ্ছা, আশা ছাড়বেন না, 3000 টাকা পাওয়ার পথে। এতদিন অপেক্ষা করেছেন, আর একটু ধৈর্য ধরুন, পেয়ে যাবেন। প্রথমে স্ট্যাটাস রিজেক্ট ছিল সবাই জানি, তারপরে সেটাকে আন্ডার ইনকোয়ারি নেওয়া হয়েছে এবং এখন ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হতে চলেছে। যাদের এই রিজেক্টেড ছিল, আন্ডার ইনকোয়ারিতে এসেছিল, তাদের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং তাদেরকে কিন্তু আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ করে দিয়েছে। বেশিরভাগ দেখা গেল 80% লোকজন অলরেডি অ্যাপ্রুভ পেয়ে গেছেন, কিন্তু সরকার স্ট্যাটাসটা আপডেট করেনি। তো খুব শীঘ্রই 3000 টাকা ঢুকে যাবে। যদি জুলাই মাসে দেয় ভালো কথা, লাস্টের দিকে দেবে, আর না দিলে আগস্ট মাস থেকে নিয়মিত টাকা পেতে শুরু করবেন। আপনারা কমেন্ট করে জানান যে জুলাই মাসে দেবে নাকি আগস্ট মাসে দেবে। আমার তো মনে হচ্ছে যে আগস্ট মাসের 1 তারিখ নাগাদ টাকাটা দিতে পারে, আবার জুলাই মাসেও ছাড়তে পারে ধাপে ধাপে। তো আপনারা কেউ ইতিমধ্যে জুলাই মাসে 3000 টাকার কিস্তি পেয়েছেন কিনা, যাদের ফর্মটা আন্ডার ইনকোয়ারিতে ছিল বা প্রসেস আন্ডার সাবমিটেড এরকম কিছুটা ছিল সেখানে। তো কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ও জেনুইন নিউজ সবার আগে পাওয়ার জন্য।